অফিস কবে নবীরে লইয়া ব্যান্ডটা ঠিক করুন। হ্যাঁ আচ্ছা বলবো। হ্যালো শুন, নবী ঠিক আছে। হ্যাঁ নবী ঠিক আছে, নবী ঠিক আছে। আচ্ছা আমার একটা শব্দ আছে, খবরে শুরু ভাই আমি নবীরে জমিটা দেব এখন কয়টা লই দিতে পারবেন? আপনি কত লইলে করবো আপনি বিবেক করে কোন হইলে করবো কি আমি লিখে দিতে যাই। আপনি আপনি বিয়ে করেন তাহলে আপনি খালি নামদারি যাইবেন, আমরা আমি যাই আর এই যে নবী যাইবো খাওয়া হবে যাতে দিবেন। নবী আপনার টিহা এই লোক ওয়াকাত করে একটা টিহা দেবে দিব আমি আমার জ্ঞানজাম দরকার নাই। নবী আমার বউর লোকে বাচ্চার লোকে কোনো আসো না, আমার শ্বশুর বাড়ির দরকার নাই। আমি তার জমি তার নামে লিখে পেয়ে ভরাম। এখন আপনি কয়টি তৈরি ভাই এটা কোন আমি লিখে পেয়ে ভরাম, আমি হিসাব করে বলছি। আপনি কত দামের মধ্যে আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি চলতেছি ইলিয়াস নবীর চলতেছি। আমি কি নবীর জমি ছাড়া অন্য কেউ দেন? কিন্তু এখন নবী কয়েকটা লই দিতে পারি আমার তরফ থেকে করি। আমার তরফ থেকে আমি মনে হয় যে আপনি কত আপনার মুখ দেখে লিখতে চলে। আমি তো তোমার জায়গা খরচ মতো হইতে তো এখন তো নবী সব দিয়ে আসতো না, এত তো নাই, এটা তো নাই, এটা তো জানুন হিসাব করে যেমন আপনি কয়েকটা লই দিতে পারি। আমার কিছু 1,30,000 লইয়া দিলে আপনি 1.5 লাখ মিলিয়ে লই দিলেন। প্রয়োজনে 20-30,000 বাকি থাকবো পর আপনি লই দিবেন। আচ্ছা আমার 1 লাখ নগদ 1 লাখ দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। এই বদলে হলো বদলে যে কথা লাইন হয়েছে আমি কাজ করতে পারবো, আমি এটা পারবো না। আমি আর পারবো না কথা লাইন। আমি তার চাইতে জায়গা নিচ্ছি 1,09,000 বছর রুবিলেও জানে, বছর রুবিলেও জানে যে পরে এই 12,000 কাগজ 12,000 কাগজ যেদিন আমাদের কাগজ রুবেলা রুবেলা জিনিসটা হ্যাঁ জানে 1,09,000 মেরে না বলতে আমার ডিম সহ 2,40,50,000 পড়ে গেছে, মানে 2.5 লাখ পড়ে গেছে। এখন আমার 1.5 লাখ দিবেন, 1 লাখ 20 দিবেন নগদ, 30,000 আপনি 2 মাসের সময় দেন, 2 মাস পরে দিবেন। আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা কেলে গিয়া এই জিনিসটা সুন্দরভাবে বউ নত তৈরি হয় তাহলে আমার বিরুদ্ধে 1 লাখ টাকার সাক্ষী উল্টা পাল্টা এটা বেশ জ্বালা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। অনেকটা দরকার নাই, সামনে 40 দিন বা 40 দিয়ে নিবেন, এটা আমার জানাই আছে। আজকে ব্যান্ডেল আলাপ করুন পদ অফিস বাস আমি আয়াম। আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে। কিন্তু আমার উপরে এই যে গজব জিয়ার জামাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা জমি নিবার লাগিয়া আরেক জনের 1 লাখ টাকা আমার দিছে, এইটা কথাবার্তা করা কি ভালো নয়? ভালো নয়। আমি কই টাকা প্রতিমন্ত্রী করিয়া যায় জমি নিয়ে বলবো পরে যে পুরান দিবেন, এটা কিন্তু আমি তো জমি দেয়া দেব কইছি তো। কিন্তু আচ্ছা ঠিক আছে নবী হোসেনে কিভাবে এই সাক্ষীরা কিবার ছিল? হ্যাঁ মানে আমার টিহারা লেগিয়া 1 লাখ টিহা লেগে এত লোকটান আমি তো তারা মান্য দেওয়া জানি, এটা তো পারেন তারা আমি টিয়া তারা মান্য দেওয়া যায় 1 লাখ টিয়া গজবটা আছে। হ্যাঁ কিবার এই বিচারটা আমরা করি, এটা আমরা দিলাম। আচ্ছা 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 আপনার আমি এটা যেদিন করবেন এই দিনই আগামী আলাপ কথা ছুটি নাই। কারণ আপনি যে কোনো একদিন কোনায় কবে রেজিস্ট হইব সেদিনকে আমি আসবো। আচ্ছা
দেওয়া গিয়া মরণ লাগবো এই যে আমার উপরে গজব ও আমার বাবুনিয়া যা এই 1,00,000 টাকা গজব আমার উপর পড়ছে দেখিয়া এই ডরে না আমি মানবতা দিকটা তারা সুবিধা যাবে একটা বুঝছি যে আমি 1,00,000 টাকা 1,00,000 টাকা ইয়া জানি কয় 1,00,000 টাকার কথা কইয়া এইটা ডরে আমি জমি দিতেছি ওইটা হইতে ফল চালাম আমি তার 30,000 টাকা বাকি রেখে 1,20,000 টাকা দিব মাথায় জমি দিতে পারাম হ্যাঁ বললেন সব সাক্ষী যাতে আউল পাওয়ার কথা যাতে আমি শুনেন আমি কই আমি টিয়া আপনি কালকে টিয়া মিনিস করতেছি এলা হ্যাঁ দুদিন না মিনিস করে আমি অন্য হাতে মিনিস করে আমি দিতেছি আপনি আয়া সুন্দর মতো না খাওয়া দিতে পারি আপনি টিয়া লয়ে যাবেন পরে রুবেল করবেন হ্যাঁ রুবেলটা হ্যাঁ রুবেলে মানানি লাগে এটা মানায়া রুবেলে মানানি যেত না রুবেলটা মানাইবেন তাহলে এই কথাবার্তা না যে আমার কাছে ভালোভাবে চাইলে হইতো না ভালোভাবে একটা আপনি লাগাইছেন হ্যাঁ আমি লাগছি আপনি আমার কাল বুঝলে বলছেন আমি কি জানতাম যে রুবেলে জায়গা কিনছে আপনি কোথায় যে রুবেলে জায়গায় জানি বলছি কোন রুবেলে জায়গা কিনছে আমরা দোকানদার রুবেলে জায়গা কিনছি কথাটা তো আপনি না আমি তো আপনার কাছে কইছি ইলিয়াস কিনছে আমি তো কইছি রুবেলে কিনছে যে রুবেলে আমার মারবার আয় বলছে লোকজন লইয়া এর প্রতি আমার থাকতে পারে না হ্যালো আপনার কেসা লাগাই থাকতে পারে না এখন যে হ্যাঁ 1,00,000 কথা কইলু যে আপনার এই জানি তো বাইনা দুল লাগবে এটা লাগবো সেটা লাগবো অনেক কিছু কিন্তু এটা যে আমার লাই পারবো নইতে আমার শ্বশুর এই জমি আমি হ্যাঁ নামে দিয়ে দেন ভবিষ্যতে আমার বউ তো তিনটু লোক বাদ পাইব কাহিনী চাই অন্য অনেক ব্যস্ত তার বাদ পাইতো না 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 একটা হগলে বুঝিও একটা হগলে বুঝিও হগলে পাওয়াটা বুঝিও এই বুঝটা যদি বুঝে পাই তাহলে নবী তার বউ মিললা কিভাবে রুবেল যুক্তি করে গেলে গিয়া এই আমার এই গজবের আলাপটা করলেন এটা না থেকে আমাকে তাইলে মানলেও দিয়ে দিতাম জমিটা এই হগলে যে আপনি একটা বুঝতে আলাপ করছেন এই জমিটা পরবর্তীতে আপনার বাড়ি হলেও পাইবো তাহলে আমি আর অন্য হলে আমি যদি বুঝতে থাকি আপনার কথা একাতে আপনার দামটা থাকি তাহলে আমার কি দামটা দিলেন এটা কি তার করা উচিত হয়েছে আমার বড় খানা তো খেয়ে ওই যে আপনি রাখছো আমি এরপরে পরবর্তীতে যদি আপনার যদি কোনো সেটাও আমি করতে এখন আমি কই এই যে আমি আপনার জমি নদীর রেস্টিতে ফেলে পড়াম 1,20,000 টাকা ফেলে পড়াম আবার পরে 30,000 করে আবার আরেক কথা কইতেন 1,00,000 টাকা যেমন কথা জীবন না না এটা কথা জীবন না আমার কথা জায়গাটা তো এটাই টাকার কথা বলে দিলাম আবার কইবেন না আমাদের পাইবো এনে উল্লেখ থাকবো যে অত টাকা বাহিনী রয়েছে সেটাই তো কইতেছি না ওই যে 1,00,000 টাকা কথা জন আমার করছে 30,000 টাকা আপনি হাতে থাকবো তো 30,000 টাকা রবি পায় বা 10 টাকা রুবেলে পা না বলে আমি একটা কথা আপনি বলছেন না যে আমি মুসলমান না আমি যেন আরো 1 টাকা খাই আমার চলে যাবো না কোনোদিন কেউ বোঝা কিন্তু দেখতে আছে যদি মারামারি এটা হয়েছে যদি আমি খাইতাম না একটা 20,000 টাকা খাটাতাম আমি খাবো না আপনার আমি জমা দিছি আপনি যদি আমার এক সপ্তাহ পর বাহিনী আমি আপনার 1,00,000 টাকা বাহিরা না না আমি নগদ দিয়ে নগদ সুযোগ দিলাম 1,00,000 টাকা আমার নগদ দিবেন আর 50,000 টাকা আমার 1 মাস পরে দিবেন কিন্তু আমি আমার কাছে নিয়ে হ্যাঁ আমার কাছ থেকে নিবেন 1 লক্ষ টাকা জমির দামে আমার 2,50,000 টাকা নেই হরিশাল ছেড়ে দিলাম 1,00,000 টাকা আমার নগদ দিবেন আর 50,000 টাকা আমি 1 মাস সময় দেব আমরা এটা নিয়ে কিন্তু এইরকম গজব দালাম আর কোনোদিন করে না যে রুবেল 1,00,000 টাকা পাইবো পরে আপনি গজব দেলাতে আমি করছি আপনি করা করছেন আপনি করছেন আমি বিশ্বাস করছি না তারপরে এটা আমি করছি ওইটা দিন আমি তো বুঝি জিজ্ঞেস খেলা যে ইলিয়াস বুলেটে বেচছি হান্নাডে বেচছি রুবেলে বেচছি এই ব্যবসা তো এটা বাইনা দলিল খায় হল্লা ব্যবসা এলাকার কি আমার ভোর সাক্ষী থাকবো এটা মিথ্য কিছু বুঝছেন এলাকা কই 50,000 টাকা যখন আপনি থাকবো বাহি তখন ফলনা পাইবো টিহা কষ্ট পাবো টিহা আমার কাছে কেউ 5 পয়সা পাইতো না আমি টাকা দিই তারা মাঝে আনি না
তখন আবার আমার 50,000 টাকা দিবেন, এটা কি হইতো না? আপনারা কি আমি দেখবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, টুবেল টুবেল এটা দরকার নাই, আমাদের 3 দিন আইবার আমার নাই হারি আমাদের টিয়া লয়ে দেবেন, আর না অনলাইন দিবেন না, এই নামটা লাগবেন, নামটা আপনার টিয়া দেবেন। রেজিমেন্ট উল্লেখ থাকবো 50,000 টাকা, বাকি আগামী 1 মাস পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্লেখ থাকবে। আগামী 1 মাস পর 30 দিনের ভিতর দেওয়ার পর দলিল কাজ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা উল্লেখ থাকবে। ঠিক আছে? যে হ্যাঁ 1.5 লক্ষ টাকা দিয়ে আমরা জমি ক্রয় করছি, 1 লক্ষ টাকা আদালত দিচ্ছি, 50,000 টাকা আগামী 1 মাসের ভিতরে পরিশোধ না করলে দলিল বাধ্যযোগ্য হলো। এরপরে ওর প্রতি আমাদের কোনো দাবি নাই। ওকে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে 1 লাখ টাকা বাদক করে দেবো। আপনার যে দিন কিনে দিন সমস্যা নেই। আমি কথা দেখি আইনসঙ্গত যুক্তিসঙ্গত কইছি ঠিক আছে, ও এখন যেন লাইন হয় ঠিক আছে। দলিল উল্লেখ থাকবো যে 2,60,000 টাকা জমি শ্বশুর হিসাবে দান সূত্রে 1.5 লক্ষ টাকার মধ্যে দেওয়া হইল। তার মধ্যে নগদ 1 লক্ষ টাকা দেওয়া হইলো, বাকি 50,000 টাকা আগামী 30 দিনের মধ্যে দিতে বাধ্য থাকবে। 30 দিনের মধ্যে না দিলে দলিল বাকি টাকা বাজাপ্ত প্লাস দলিল বাদ। আপনার কাওয়া করা যেদিন কাওয়া করা যেদিন থেকে আপনি 1 মাস টাইম দিবেন, 1 মাসের ভিতরে আপনার টিয়াটা হবে। আমি কি করছি দলিল যাচ্ছে এই উল্লেখ থাকবো। সমস্যা নেই, এটা উল্লেখ থাকবে। আগামী 1 মাস পরে 50,000 টাকা না দিলে দেওয়া টাকা সহ দলিল বাদ। সমস্যা নাই। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ওকে। ওই